আজকে তোমাদের সঙ্গে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারো। আর এটা খেতে দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছ আমরা পরোটার সাথে সার্ভ করেছি। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। মা এখানে নিয়ে নিয়েছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছে বেশ কিছুটা আদা কুচি, আর সাথে নিয়ে নিয়েছে বেশ কিছুটা রসুন, আর নিয়েছে অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কা সবকটা আমরা এখন মিক্সিতে দিয়ে নিয়েছি। এবার এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাব। এখানে রয়েছে 1 কিলো 200 মতো মাংস। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে পিস করা রয়েছে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে ম্যারিনেশন করা হবে। তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে পরিমাণ মতো নুন, দিয়ে দেওয়া হবে এখন 3 চা চামচ মতো ভিনিগার, যে বাটাটা মা তৈরি করেছিল তার থেকে সামান্য একটু, এবার সব কিছু ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। দেখো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার মা একটা ডিম দিয়ে দিচ্ছে। এবার ভালো করে ডিমটা মাখিয়ে নেবে চিকেনের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবে কিছুটা কর্নফ্লাওয়ার। মা এর মধ্যে দিয়ে নিয়েছে 4-5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবে। এদিকে মা কড়াইটা গরম বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল। এদিকে চিকেনটা ভালো করে কোট করা হয়ে গেছে। এবার মা এটাকে এক এক করে ভেজে নেবে। এদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে মা চিকেনগুলোকে ভেজে নেবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসবো। এখানে দেখো সবকটা চিকেন আমাদের ভাজা হয়ে গেছে। এই চিকেন ভাজা তেলের মধ্যেই আমরা এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এর ওখানে রয়েছে 3টে পেঁয়াজ বাটা। দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনেপাতা, রসুন, আদা আর লঙ্কা বাটাটা। এবার ধনেপাতা বাটা আর পেঁয়াজটা মা একসঙ্গে কষিয়ে নেবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা টমেটো পিউরি। ভালো করে কষিয়ে নিচ্ছে এটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছে। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি।
এবার সেটাও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। মিক্সির বাটিটা ধুয়ে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। এবার গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে মায়ের মধ্যে দিয়ে দেবে চিকেনের পিসগুলো। দেখো ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে চিকেনের পিসগুলো। আবারও মা ঝোলটাকে একটু ফুটিয়ে নেবে। দেখো ঝোলটাও কিন্তু ভালো মতো ফুটে উঠেছে আর আমাদের চিকেনটাও কিন্তু একেবারে রেডি। এবার আমরা এটা সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসবো। আমরা এটা পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে কিন্তু ভাত, রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথেও এটা খেতে পারো। দারুণ হয়েছিল এটা খেতে। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আজকে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায়। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।